নমস্কার বন্ধুরা, আমি রণদীপ। হিস্ট্রি দর্পণ এডুকেশনাল চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত। আজ আমাদের আলোচনার মূল টপিক হলো যে তোমরা যারা কল্যাণী বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমিস্টারে ভর্তি হয়েছো এবং তোমাদের পরীক্ষায় প্রথম সেমিস্টারে রাষ্ট্রবিজ্ঞান মাইনর থেকে কি ধরনের প্রশ্ন আসবে সেই সংক্রান্ত কিছু প্রশ্ন আজকে আমি আলোচনা করব। দেখো, আমি যে প্রশ্নগুলো তোমাদের আলোচনা করছি সেই প্রশ্নগুলোর বাইরে কিন্তু কোনো প্রশ্ন আসবে না। আর তোমরা যারা অবশ্যই পিডিএফ সংগ্রহ করেছো তারা অবশ্যই বুঝতে পেরেছো যে হ্যাঁ, কি ধরনের প্রশ্ন আসছে বা এসেছে, তাহলে তারা অবশ্যই বুঝে গেছো। তা আর দেরি করবো না, তাহলে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। প্রস্তাবনা ভারতের সংবিধানের অবিচ্ছেদ্য অংশ, ব্যাখ্যা করো। নেক্সট, ভারতবর্ষে জনস্বার্থ মামলার পট্টিকা লেখো। নেক্সট, লোকসভার অধ্যক্ষ বা স্পিকারের ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। নেক্সট, হাইকোর্টের গঠন ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। নেক্সট, গণপরিষদের গঠন ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। নেক্সট, ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্য সম্পর্কে আলোচনা করো। নেক্সট, ধর্মীয় স্বাধীনতার অধিকার 25 থেকে 28 নম্বর ধারা সম্পর্কে আলোচনা করো। নেক্সট, পঞ্চায়েত ব্যবস্থার গঠন ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। নেক্সট, বিচার বিভাগের সক্রিয়তা ও সমীক্ষা সম্পর্কে আলোচনা করো। দেখো, আমি তোমাদেরকে খুব বেশি প্রশ্ন বলে বিভ্রান্ত করার চেষ্টা করব না। একদম অল্প প্রশ্ন একটু আলোচনা করে দিলাম কি ধরনের প্রশ্ন তোমাদের আসতে পারে। তা তোমরা যারা অবশ্যই পিডিএফ সংগ্রহ করতে চাও আর একদম শর্ট প্রশ্ন দিয়ে পুরো কমপ্লিট প্যাকেজ, অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপের মাধ্যমে। ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে। আর যদি কারোর মনে হয় যে নাম্বার প্রয়োজন, খুঁজে পাচ্ছি না, তাহলে নাম্বারটা অবশ্যই খাতায় লিখে তারপরে মেসেজ করো 9144224659। আমি আবার বলছি 9144224659। এই নম্বরের মাধ্যমে তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। এবং রাষ্ট্রবিজ্ঞানে তোমাদের কিন্তু একদম 100% কমন সহ এত অল্প প্রশ্ন কেউ কখনো দিতে পারবে না। আমি তোমাদের আবার বলছি, যেমন ভাবে ঠিক তোমাদের ইতিহাস মেন যে মেজরটা রয়েছে সেখানে আমি বলেছি, ইতিহাস এসএসসির ক্ষেত্রে বলেছি, বেঙ্গলি মাইনরের ক্ষেত্রে বলেছি, হিস্ট্রি মাইনরের ক্ষেত্রে বলেছি, এবং এই রাষ্ট্রবিজ্ঞান মাইনরের ক্ষেত্রেও কিন্তু তোমাদের একই কথা বললাম। তাহলে অবশ্যই তোমাদের যাদের প্রয়োজন হবে অবশ্যই তোমরা পিডিএফটা সংগ্রহ করতে পারো। আর যারা অবশ্যই চ্যানেলে নতুন আছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবে এবং বন্ধু বান্ধবদের মাঝেও শেয়ার করতে ভুলবে না। আর আরো কি ধরনের ভিডিও পেলে তোমরা আরো বেশি উপকৃত হবে, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানাবে। আর তোমাদের কিন্তু একদম 100% মানে 100%ই কমন। আমি মুখে বললাম 100%, পরীক্ষা দিতে গিয়ে দেখলে যে দুটো প্রশ্ন কমন পাচ্ছি, চারটে প্রশ্ন কমন পাচ্ছি না, আর বলে দিলাম হ্যাঁ ওই তো দিয়েছি ওর ভিতর থেকে চলে এসছে, এমন কিন্তু নয়। 100% মানে এ টু জেড সব প্রশ্নই তোমরা কমন পাবে, শর্ট এবং বট, এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। আমি আবারও বলে দিলাম। আর তোমরা বুঝতেই পারছো যারা পিডিএফ সংগ্রহ করেছো তাদেরকে আর আমার বলে দেওয়ার অপেক্ষা রাখে না। আর তোমরা যারা প্রথম সেমিস্টারে আছো, তোমাদের পরিচিত কোনো দাদা দিদি যদি পিডিএফ সংগ্রহ করে থাকে তাদেরকেও জিজ্ঞেস করে দেখতে পারো, অথবা ইউটিউব থেকে তোমরা ভিডিও অথবা প্রশ্ন মিলিয়ে মিলিয়ে দেখতে পারো। ফোর্থ সেমিস্টার অথবা সেকেন্ড সেমিস্টার যেগুলো হয়ে গেছে, তাহলেই বুঝতে পারবে। আর সকলকে তোমাদের শুভ কামনা রইল, যেহেতু আগাম যে রাজযাত্রা শুরু হয়েছে তোমরা জানো সবাই। এজন্য সকলকে শুভকামনা এবং শুভ রাজযাত্রার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।